বেগম জিয়ার চিকিৎসায় এভার কেয়ারে ব্রিটিশ বিশেষজ্ঞ আসছে চীনা চিকিৎসকদের মূল দলও। সম্মিলিত সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া। বেগম জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন বিএনপি নেতারা। মন যাহা চায় আমি সেটাই করব। সেই রাজত্ব কায়েম করেছিলেন শেখ হাসিনা। বেগম খালেদা জিয়া আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে। আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কার ছাড়াই ক্ষমতা চায় লোভীরা, অভিযোগ ৮ দলের। মুক্তিযুদ্ধ বিরোধীরাই আজ ভোট চাইছে, মন্তব্য আব্বাসের। ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের। ফেব্রুয়ারি নির্বাচন হবে শান্তিপূর্ণ, উৎসব মুখর। সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। বললেন আগামী নির্বাচন হবে গর্ব করার মতো। এবার বিচারের মুখোমুখি হচ্ছেন জয়। জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহযোগিতার অভিযোগ। সালমান, আনিসুল, পলকের বিরুদ্ধে তদন্ত শেষ, দ্রুতই অভিযোগ দাখিল। এবং ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৯ টাকা। আলোচনা ছাড়াই ব্যবসায়ীদের সিদ্ধান্তে আইনের ব্যত্যয় দেখছে ক্যাব। ব্যবস্থার হুঁশিয়ারি বাণিজ্য উপদেষ্টার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় এখন এভার কেয়ারে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড বিলি। আসছে চীনের চিকিৎসকদের মূল দলও। সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড। দেশি বিদেশি চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় সুস্থ হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এমন আশায় দলের নেতাকর্মী সহ সবাই। বুধবার সকালে ঢাকায় আসেন ব্রিটিশ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নিয়ে 10:30টার দিকে সরাসরি হাসপাতালে যান বিএনপি নেতারা। এদিকে বেগম জিয়ার চিকিৎসায় অংশ নিতে আজই দেশে আসছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের মূল দল। সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে। বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড। হাসপাতালের ভেতরে বেগম জিয়ার নিরাপত্তায় কাজ করছে এসএসএফ ও পিজিআর। বাইরে নিরাপত্তায় আছেন বিজিবি, পুলিশ, র্যাব ও আর্ম পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত। দোয়া ও মোনাজাতে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনা করেন তারা। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার সুস্থতা কামনায় সারা দেশ। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়েছে। এতে যোগ দেন দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। প্রত্যাশা করি যে 18 কোটি মানুষের এই দোয়া উনি ফেলবেন না। মহান আল্লাহ তাআলা আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে। দেশের এই ক্লান্তি লোকদের ওনার মতো একজন আপোষের নেত্রী, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে সুস্থ হওয়া প্রয়োজন। সকল শ্রেণী পেশার মানুষ আজকে দেশ নেত্রীর জন্য প্রার্থনা করছেন, তিনি যেন আমাদের মাঝে ফিরে আসেন এবং এই যে গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া দেশে শুরু হয়েছে সেই প্রক্রিয়ার সাথে যেন সম্পৃক্ত থাকেন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় হয়েছে বিশেষ নামাজ। মোনাজাতে অংশ নেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। সাবেক প্রধানমন্ত্রীর রোগমুক্তি কামনায় দিনাজপুর ও চাঁদপুরে দোয়া মাহফিল হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য ভুলে বেগম জিয়ার জন্য সুস্থতা কামনা করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরবেন এ কামনা সবার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁয় দোয়া ও কোরআন খতম আয়োজন করা হয়। পরে করা হয় বিশেষ মোনাজাত। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাঙামাটির রাজবন বিহারেও হয়েছে বিশেষ প্রার্থনা।
সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন। তার অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা। রাজধানীতে আলাদা কর্মসূচিতে নেতারা বলেন, মুক্তিযুদ্ধ বিরোধীরাই আজ ভোট চাইছে। 10 দিনের বেশি সময় শারীরিক নানা জটিলতায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় নেতাকর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের মাঝে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে কৃষক দল। সেখানে যোগ দিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বেগম জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনা দায়ী। বাংলাদেশে এইটা আমার রাজত্ব, এই রাজত্বে আমি যাহা চাই, মন যাহা চাই আমি সেটাই করব। সেই রাজত্ব কায়েম করেছিলেন শেখ হাসিনা। বেগম খালেদা জিয়া আজকে তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে। একই এলাকার ভাসানী হলে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া। আক্রোশের শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় তিনি কারারুদ্ধ। সিদ্ধেশ্বরীতে মেডিকেল ক্যাম্প কর্মসূচিতে জামায়াতের নির্বাচনী প্রচার অভিযানের কঠোর সমালোচনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, যারা বাংলাদেশ চায়নি তারাই আজ ভোট চায়। নির্বাচনের বহু প্রার্থী আপনাদের সামনে আসছে এবং আসবে, অনেক কথা বলবে। ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন, এমন কথাও বলবে। বলে ভোট না দিলে কুপায় কেড়ে ফেলবো, এটাও বলে। আমার খুব দুঃখ লাগে, যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এই বাংলাদেশ তারা চায় নাই। কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনী গণসংযোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের আমলে যত গুম খুন হয়েছে সবগুলোর বিচার করবে বিএনপি। সমস্ত কিছুর বিচার হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আসছেন প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আমরা দেখতে পাচ্ছেন যে তার গাড়ি বহরটি ঢুকছে এভারকেয়ার হাসপাতালের দিকে। আমরা দেখতে পাচ্ছি তাকে প্রোটোকলের যে গাড়িটা রয়েছে সেই গাড়ি বহরটি কিন্তু ঢুকছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। আমরা দেখতে পাচ্ছি তাকে বহনকারী গাড়ি বহরটি এভারকেয়ারে প্রবেশ করছেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর শারীরিক অবস্থা তার অবনতি হলে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এইমাত্র প্রবেশ করলেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন তার গাড়িটি ভিতরে প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহরটির ভিতরে প্রবেশ করলো। এখানে কিন্তু বেশ নিরাপত্তা জোরদার করা হচ্ছিল কিছুক্ষণ আগে থেকেই এবং অনেকটাই না জানার মতো অবস্থায় ছিল যে গণমাধ্যম কর্মী হিসেবে আমরা খোঁজ খবর রাখছিলাম তিনি কখন নাগাদ আসবেন কিনা নিশ্চিত হয়েছে এবং একই পর্যায়ে তিনি ইতিমধ্যে প্রবেশ করেছেন সেটি কিন্তু আমরা দেখতে পেলাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুদিন আগে আপনারা জানেন যে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সেই কারণে তার নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত করা হয়েছে, একই সঙ্গে পিজিআর তার সঙ্গে রয়েছে। কিন্তু আজকে আমরা দেখেছি নতুন করে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, যেই সঙ্গে পুলিশ তো আগের থেকেই ছিল, সঙ্গে বিজিবি যোগ দিয়েছে এবং এপিবিএন তারাও কিন্তু আজকে যোগ দিয়েছে আজকের এই এখানকার এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদারে তারা কিন্তু যুক্ত হয়েছে, আমরা কিন্তু দেখতে পেয়েছি। আর কিছুক্ষণ আগের থেকে এখানে বাড়ছিল এই নিরাপত্তা ব্যবস্থা, যেখানে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রবেশ করবেন বা তিনি আসবেন এই খবরটি জানার পর থেকেই এই এলাকায় কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়, যেখানে পুলিশ, এপিবিএন, বিজিবি, তার সঙ্গে দুদিন আগের থেকেই তো সিএসএফ, এসএসএফ সদস্যরা রয়েছেন, এসএসএফ এর সদস্যরা রয়েছিলেন, একই সঙ্গে পিজিআর এর সদস্যরা কিন্তু গতকালকে আমরা দেখেছি, অর্থাৎ গতকালকে থেকে কিন্তু এটা নিয়োজিত আছে। আপনারা জানেন গত পরশুদিন এখানে অর্থাৎ 1 ডিসেম্বর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয় এবং তারপরেই নির্দেশ দেওয়া হয় সেই প্রজ্ঞাপনে তাকে বিশেষ নিরাপত্তা বাহিনী নিরাপত্তা দেওয়ার জন্য, এবং তারপরে থেকে কিন্তু এসএসএফ এখানে আসেন এবং এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা তারা নেন। এবং তারপরে আজকে থেকে আবার নতুন করে কিছু নিরাপত্তা বাহিনী যুক্ত হয়েছে, যেখানে এপিবিএন আজকে নতুন করে যুক্ত হচ্ছে, একই সঙ্গে বিজেপি, বর্ডার গার্ড বাংলাদেশ তারাও কিন্তু আজকে। আপনারা জানেন যে আজকে কিন্তু দুজন সরকারের উপদেষ্টা এসেছিলেন, তারা হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কথা আমরা জানতে পেরেছি, তিনি এসেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। একই সঙ্গে মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা যিনি রয়েছেন সরকারের, তিনিও কিন্তু আজকে এসেছিলেন এই হাসপাতালে, এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে। আমরা একটু বলে রাখতে চাই, বেগম জিয়ার যে স্বাস্থ্যের যে বর্তমান অবস্থা সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ 7 দিন 1 সপ্তাহ ধরে তিনি কিন্তু সিসিইউতে আছে, সিসিইউতে রয়েছেন গত 27 নভেম্বর থেকে। আজকে কিন্তু 7 দিন হয়েছে তিনি কিন্তু করোনারি কেয়ার ইউনিট এভারকেয়ার হাসপাতালের যে সিসিইউ রয়েছে সেখানে কিন্তু আছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় আগে থেকে কিন্তু বাংলাদেশের চিকিৎসকরা একটি মেডিকেল বোর্ড গঠন করেছিল, যেটি আগে থেকে ছিল, কিন্তু নতুন করে এইবার হাসপাতালে ভর্তি হওয়ার পরে দেশি বিদেশি চিকিৎসকরা কিন্তু তার মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন, যেখানে যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন এই সমস্ত জায়গা থেকে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা সেই মেডিকেল বোর্ডে যুক্ত হন, এবং তারা মূলত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন, তারা পর্যবেক্ষণ করছেন, তারা বিভিন্ন ধরনের রিপোর্ট দেখছেন, তারপরে তার চিকিৎসার জন্য যা করণীয় সেসব বিষয়গুলি তারা ব্যবস্থা নিচ্ছেন। পরবর্তী কি হবে, এখন কি হবে, বর্তমানে কি হবে, ভবিষ্যতে কি হবে, সব বিষয়গুলি কিন্তু তারা কিন্তু দেখছেন। আপনারা জানেন যে গত পরশুদিন একটি চীন থেকে একটি মেডিকেল টিম এসেছে, অ্যাডভান্স মেডিকেল টিম, যারা বেগম জিয়াকে দেখেছেন, তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে তার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করেছেন, এবং তারা তার রিপোর্টের ভিত্তিতে আজকে রাতে কিন্তু চীনের আরেকটি মূল মেডিকেল টিমটি আসার কথা রয়েছে। আমরা জানতে পেরেছি রাত 9টা নাগাদ তারা আসতে পারেন, সেটা আমরা জানতে পেরেছি। তবে আজকে সকালে কিন্তু এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ একজন চিকিৎসক রিচার্ড বিলি, যিনি আজকে সকাল 10:30টায় এভারকেয়ার হাসপাতালে এসে বেগম জিয়াকে দেখেছেন, এবং দুপুর 1:45 নাগাদ তিনি বেরিয়ে গেছেন এখান থেকে। তিনিও কিন্তু কিছু রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। এভারকেয়ারের সামনের সবশেষ পরিস্থিতি জানতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সন্ধ্যার সময় আরও থাকছে। মিয়ানমার সহ 19 দেশের বাসিন্দাদের নাগরিকত্ব না দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। সোমালিয়ার অভিবাসীদের আবর্জনা বললেন ট্রাম্প, তীব্র প্রতিক্রিয়া ইলহান ওমরের। সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে অস্থির হয়ে গেছে এক শ্রেণীর ক্ষমতা লোভীরা। রংপুরে 8 দলের মহাসমাবেশে মন্তব্য করে নেতারা বলেন, যারা বিদেশিদের তাবেদারি করতে চায় তাদেরকে দেশ থেকে উৎখাত করা হবে। আগে গণভোট দিয়ে নির্বাচনের চরিত্র বদলানোর দাবি জানান নেতারা। জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সহ 5 দফা দাবিতে একজোট জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8 দল। বুধবার রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশে যোগ দেন হাজারো নেতাকর্মী। প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে যোগ দেন তারা। 8 দলের শীর্ষ নেতারা বলেন, এবারের বাংলাদেশ হবে ইনসাফ, ইসলাম ও কোরআনের। এদেশে আর কোনোদিন কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট, মূল্যবান জায়গায় আপনাকে ফেরত সিল মারতে হবে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে অস্থির হয়ে গেছে এক শ্রেণীর ক্ষমতালোভীরা। এক শ্রেণীর ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে
গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, নির্বাচনের আগে গণভোট দিয়ে ভোটের চরিত্র বদলাতে হবে। আগামীতে গণভোট যখনই হোক, যেভাবেই হোক, আমরা আগে চাই, তাহলে গণভোটের পক্ষে আপনারা হ্যাঁ বলবেন। নির্বাচিত হলে তিস্তার পানির ন্যায্য হিস্সা, মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুর অঞ্চলের বৈষম্য দূর করতে ৮ দল কাজ করবে বলেও জানান বক্তারা। সমান সুযোগ চাই। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে প্রসিকিউশন। এছাড়া আরেক মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। এই দুজনের বিরুদ্ধে আন্দোলন দমনে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শ দেওয়ার প্রমাণ মিলেছে। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া, আরেকটা হচ্ছে যে গো ফর দ্য রিয়েল হার্ড লাইফ। তো এখন কথা হচ্ছে যে the first option which you are saying, that's what we should do. জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে কোনো এক সময়ের ফোনালাপেটি কারফিউ জারি নিয়ে কথা বলতে শোনা যায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। প্রসিকিউশনের তথ্য বলছে, শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও 4 জন, যাদেরকে তারা বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। সম্প্রতি এই দুইজনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। 3 সপ্তাহের আন্দোলনের সময় হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল 13 দিন, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুর থেকে। প্রসিকিউশন বলছে, আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয়। এই অভিযোগে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে 2 মামলায় আনিসুল, সালমান, পলক ও জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। মিয়ানমার, আফগানিস্তান সহ 19 দেশের বাসিন্দাদের গ্রিন কার্ড ও নাগরিকত্ব দেয়া বন্ধের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন অভিবাসন সংস্থা USCIS এক অভ্যন্তরীণ নির্দেশনা অনুযায়ী এই 19 দেশের বেশিরভাগই আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ক্যারিবীয় অঞ্চলের। জুন মাসে এসব দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এখন আরও কঠোর পদক্ষেপ নিল তারা। জাতীয় নিরাপত্তার খাতিরে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে অভিবাসন আইনজীবীদের অভিযোগ, এরই মধ্যে বহু আবেদনকারীর নাগরিকত্ব শুনানি বাতিল করা হয়েছে। তারা বছরের পর বছর ধরে আইনি প্রক্রিয়া অনুসরণ করছিলেন। সন্ধ্যার সময় খেলার খবর। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে রাত 12টায় অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। টানা 3 ম্যাচ ড্র করে শীর্ষ স্থান হারিয়েছে রিয়াল। বিলবাওয়ের বিপক্ষে তাই ছন্দ ফিরে পাবার চ্যালেঞ্জ শাবি আলোনসোর দলের সামনে। 14 ম্যাচে 14 গোল করে লিগের সর্বোচ্চ স্কোরার কিলিয়ান এমবাপে। তবে অন্যদের কাছ থেকে সেরা সার্ভিস পাচ্ছে না জায়ান্টরা। ভুগতে হচ্ছে রক্ষণভাগ নিয়েও। তবুও অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠ থেকে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে ফিরতে মরিয়া লস ব্ল্যাঙ্কোস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এবার কেয়ারে গিয়ে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা। হাসপাতালে ব্রিটিশ বিশেষজ্ঞ, সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া। সংস্কার ছাড়াই ক্ষমতা চায় লোভীরা, অভিযোগ 8 দলের। মুক্তিযুদ্ধ বিরোধীরাই আজ ভোট চাইছে, মন্তব্য আব্বাসের। ইসি পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলনের হুঁশিয়ারি নাহিদের। এবং এবার বিচারের মুখোমুখি হচ্ছেন জয়। জুলাই ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহযোগিতার অভিযোগ। সালমান, আনিসুল, পলকের বিরুদ্ধে তদন্ত শেষ, দ্রুতই অভিযোগ দাখিল।
এই ছিল সন্ধ্যার সময়ের পর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। যশোর, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।